हमारी संस्कृति, हमारे संस्कार सदा रहें हमारे साथ। सब्सक्राइब करें तिलक। কৃষ্ণ, আমি নিজের আত্মীয় রক্ত কি করে প্রবাহিত করতে পারি? গুরুদেব একজন শিষ্যের জন্য পিতা এবং ভগবানের সমান হয়, তাহলে আমি ওনার অসম্মান কি করে করতে পারি? যেই গুরুদেব আমাকে ধনুর বিদ্যা শেখালো, তীর চালানো শেখালো, ওনার এই দেয়া ধনুক বিদ্যার অপব্যবহার করে আমি ওই সম্মানিত শরীরের ওপর কি করে তীরের বর্ষা করতে পারি? ওনার এই হৃদয়কে তীর নিক্ষেপ করব? আমি এত তুচ্ছ এবং নীচ মানুষ না, আর পিতামহ, উনি সম্মানিত না, একজন পূজনীয়, এত পূজনীয় কি যার সম্মুখে আমি চোখ তুলতে পারি না, তার বিরুদ্ধে আমি অস্ত্র কি করে তুলব? কৃষ্ণ, যখন আমার পা চলতেও শিখিনি, তখন পিতামহই আমাকে আমার হাত ধরে জীবন পথে এক এক করে চলতে শিখিয়েছে। যেই পিতামহর হৃদয় দিয়ে আমার জন্য প্রেমের স্নেহের গঙ্গা সর্বদা প্রবাহিত হতো, ওই পিতামহর হৃদয়ে তলোয়ার দিয়ে আমি কি করে রক্ত প্রবাহিত করতে পারবো? আমি কোনো দৈত্য না যে আমি নিজের লোকেদের রক্ত দিয়ে স্নান করব। এটা আমি কখনো করতে পারবো না, কখনো না। হে পার্থ, এই যুদ্ধভূমির মধ্যরেখায় দাঁড়িয়ে তোমার দৃষ্টির ওপরে মোহের পর্দা পড়ে গেছে। অর্ধসত্ত্বেও তুমি দেখতে পাচ্ছ যে এরা তোমার আপনজন, কিন্তু এই অর্ধসত্ত্ব তুমি দেখতে পাচ্ছ না যে এরা কৌরবেরা যে তোমার আপনজন, ওরা এই যুদ্ধভূমিতে তোমাকে আলিঙ্গন করতে আসেনি, বরং তোমার রক্ত দিয়ে হোলি খেলতে এসেছে। দেখো এদের দিকে, তুমি এদের আপনজন মনে করো, সেই জন্য তুমি এদেরকে মৃত্যুর ঘাটে পাঠাতে পারছো না। কিন্তু যদি তুমি এদের মৃত্যুর ঘাটে না পাঠাতে চাও, তাহলে এরা অবশ্যই তোমাদের সবাইকে মৃত্যুর দ্বারে পাঠিয়ে দেবে। হে মধুসূদন, যদি ওরা আমাকে মারতে চায় তাহলে মারতে দিন, আমার ওর জন্য কোনো চিন্তা নেই। কিন্তু আমি আপনজনদের মেরে এই পাপ কি করে করব? যদি ওরা লোভে ভ্রষ্টচিত্ত হয়ে নিজেই বংশের দোষ এবং পাপকে না দেখতে পেরে, তাহলে কি হলো? কিন্তু আমি এই যুদ্ধের থেকে ধ্বংস হবে, ওই ধ্বংস থেকে যে দোষ উৎপন্ন হবে ওকে দেখতে পারবো, ওর উপর বিচার করতে পারি। হে কেশব, তুমি তো জানোই, কুল ধর্ম বিনাশ হয়ে গেলে সনাতন কুল ধর্মের বিনাশ হয়ে যায়, আর ধর্মের নাশ হয়ে গেলে সম্পূর্ণ কুলে পাপ এইভাবে ছড়িয়ে যায়, যেমন কোনো প্রাণঘাতক রোগ মনুষ্যের শরীরে ছাড়িয়ে যায়। আর ওই ছাড়ানো পাপের কারণে ওই বংশের স্ত্রী দূষিত হয়ে যায়, আর স্ত্রীর দূষিত হয়ে যাবার জন্য বর্ণসংকট সন্তানের উৎপত্তি হয়, আর বর্ণসংকরের পাপের জন্য সমস্ত বিনাশ লোক নরকের অধিকারী হয়ে যায়। আর শুধু এটাই না, ওদের পূর্বপুরুষদেরও অধিকারী প্রাপ্ত হয়। কুলক্ষয়ে প্রাণশয়ন্তি কুলক ধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম কৃদর্শনম অধর্মো অভিভবক্তুতা अधर्माभिभवादि कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः स्त्रीषु दुष्टासु वाषणे जायते वर्णशंकर। এই সব জেনে বুঝেও আমি যুদ্ধ করব? এটা কি করে হতে পারে? আমি বংশ ধ্বংস করার পাপ স্বয়ং নিজের হাতে নিজের মাথায় কি করে লিখব? হরে কৃষ্ণ কৃষ্ণ